এসএসসি 2026 পরীক্ষার্থীরা, তোমাদের খাতা দেখা নিয়ে সুখবর দিল শিক্ষামন্ত্রী। কি সুখবর দিল শিক্ষামন্ত্রী, চলো জেনে আসি। এসএসসি 2026 সালের খাতা দেখা নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এসএসসি 2026 পরীক্ষায় কেউ যদি পুরোপুরি ফুল লিখে তারা কিন্তু ফুল মার্ক পাবে, অর্থাৎ একটা প্রশ্নের ফুল অ্যান্সার করলে ফুল মার্ক পাবে। আর যদি একটা লেখার মধ্যে যদি শেষে ভুল করে, অর্থাৎ একটা প্রশ্নে যদি স্টুডেন্টরা শেষে গিয়ে ভুল করে কিন্তু প্রথমের কয়েকটা স্টেপ ঠিক রাখে, তাহলে কিন্তু পুরো নাম্বার কেটে নেওয়া হবে না, অর্থাৎ তাকে জিরো দেওয়া হবে না, তাকে নাম্বার দেওয়া হবে যতটুকু সে সঠিক করেছে তার উপর ভিত্তি করে। এবং একটা লেখার মধ্যে যদি অর্ধেক ঠিক থাকে তাহলে সে অর্ধেক নম্বর পাবে। ধরো একটা লেখার ভিতরে 5টা স্টেপ, তাহলে যদি 5টা স্টেপের ভিতরে 2টা স্টেপ ঠিক থাকে, যদি ওই প্রশ্নের মার্ক 5 হয় তাহলে সে 2 মার্ক পাবে। অঙ্কের মধ্যে যদি অঙ্ক অর্ধেক ঠিক থাকে তাহলে অর্ধেক নাম্বার পাবে। কোনো লেখা বা অঙ্ক যদি সঠিক হয় তাহলে তো ফুল মার্ক পাবেই, আর যতটুকু সঠিক হবে ততটুকুই কিন্তু তাকে নাম্বার প্রদান করা হবে। নাম্বার প্রদান করা সঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য কিন্তু শিক্ষামন্ত্রী একটা ভালো একটা নিয়ম করে দিয়েছে। তিনি আরো জানিয়েছে, খাতা দেখা শেষ হলে তিনি নিজে এলোমেলো ভাবে কিছু বোর্ড থেকে কিছু খাতা নিয়ে চেক করবেন, 20 থেকে 50টা। শিক্ষকরা ঠিকমতো খাতা দেখেছেন কিনা সেটা দেখবেন, ঠিকমতো খাতা দেখে ঠিকমতো নাম্বার দিয়েছেন কিনা সেটা তিনি চেক করবেন। সঠিকভাবে তিনি মূল্যায়ন করার পরামর্শ দিয়েছেন। এবং এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর কবে রেজাল্ট দিবে এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকো, অনেকে জানো না। দেখো, তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 2 মাস পর তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। ফেল করলে তার জন্য দুঃসংবাদ আছে। কিসের দুঃসংবাদ? দেখো, এবার কিন্তু নতুন নিয়ম হয়েছে, 2বারের বেশি পরীক্ষা দেওয়ার নিয়ম বাতিল। অর্থাৎ যারা 2বার ফেল করবে তাদের পড়াশোনা ওখানেই স্টপ হয়ে যাবে। অর্থাৎ 2বারের বেশি ফেল করলে পরের বার থেকে আর সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যে কোনো পাবলিক পরীক্ষা, এসএসসি হোক এইচএসসি হোক, যে কোনো পাবলিক পরীক্ষায় 2বারের বেশি ফেল করলে তাকে আর পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না পড়াশোনা করার।